হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি। তো আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটি আমি এখান থেকেই শুরু করলাম। এটি ছিল পার্ট 2, মানে দ্বিতীয় পর্ব আর কি। গতদিনের ভিডিওর যে প্রথম পর্ব দিয়েছিলাম আপনাদের সাথে, তো প্রথম পর্বটি যেখানেই শেষ হয়েছিল সেখান থেকেই দ্বিতীয় পর্বটি আমি শুরু করলাম। তো দেখুন, এখানে কিন্তু আমরা খাবার টেবিলেই ছিলাম, এখান থেকে প্রথম পর্বটা শেষ হয়েছিল। তো খাবার দাবার খাচ্ছি, আমরা সব কিছুই শেয়ার করছি। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকেন, আমার ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন রেখে দিবেন। নিত্য নতুন আরও ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো এখানে কথা বলতে বলতে কিন্তু খাওয়া দাওয়া চলছে। পাখির রোস্ট, ডিম আর হচ্ছে গিয়ে এবার আস্তে আস্তে আমরা সব কিছুই শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকুন। আলু দিয়ে দেশি মুরগি রান্না হয়েছিল। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে বাংলাদেশের ভিডিও দেখতে খুবই ভালো লাগে এবং বাংলাদেশের রাস্তাঘাট। তো গত ভিডিওতে আমি রাস্তাঘাটগুলো দেখিয়েছি, আজকের ভিডিওতেও থাকবে। তো ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। তো কাতলা মাছটা কিন্তু অনেক বড় ছিল, ওই দিন বলেছিলাম অনেক বড় ছিল, কিন্তু কাতলা মাছটার খুবই টেস্টি ছিল, একদম ফ্রেশ ছিল। আমরা যাব সেই জন্য আমার বোনের হাজব্যান্ড বড় একটি মানে সাইজের কাতলা মাছ নিয়ে এসেছিল। খাওয়া দাওয়া শেষ করে এখানে আমার আন্টিমণিকে একটু দেখুন, আন্টিমণি আমাদেরকে পেয়ে কি আনন্দ, মনে হচ্ছে ঈদ চলে এসেছে, এরকম খুশি। এবার একটু বড়ই খাবো, এত সুন্দর ছিল বড়ইগুলো আর কি, দেখে লোভ লাগছিল। তো কাদের লোভ লাগছে বড়ইগুলো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাদের লোভ লাগছে, কি কিছু করার নেই, এখন কিন্তু হাট বাজারে সব জায়গায় মানে বড়ই সিজন যেহেতু পাওয়া যাচ্ছে, সবাই কিনবেন আর খাবেন। এই বড়ইগুলো এত লোভনীয় ছিল, কি বলবো, ভয়েস দিতে এসে এবারও আমার আবার মানে লোভ লাগছিল। তো এখানে কিন্তু আমরা গিয়েছি বোনের বাসায়, আর ওই দিন কিন্তু কারোর ভিডিও দেখা হয়নি, কারণ যেহেতু বেড়াতে গেছি আমরা মানে ফোনটাই হাতে নেইনি ভিডিও যে দেখবো। তো তারপরও হঠাৎ করে মনে পড়েছিল এটা চলছে একজনের ভিডিও, যার ভিডিও চলছে অবশ্যই সে বুঝতে পারবে যদি আমার এই ভিডিওটি দেখে। তো এখানে 2-4 জনের ভিডিও আমি বসে বসে দেখে দিচ্ছিলাম আর কথা বলছিলাম। এটি চলছে কিন্তু আরেকজনের ভিডিও। তো যাদের ভিডিও চলছে তারা আমার ভিডিও সবসময় দেখে, তারা দেখলে অবশ্যই বুঝতে পারবে কার ভিডিও চলছে। আমার ফোনে দেখতেই পাচ্ছেন। বড়ই খাওয়া দাওয়া শেষ হচ্ছে, এদিকে আমার বোন নিয়ে এসেছে, ও নিজের হাতে বানিয়েছিল দুধ চিতই পিঠা। ও কিন্তু এবার পিঠাও বানাতে পারে, সেটাও অনেক ভালো লাগছে আর কি দেখে। ও অনেক কিছুই এবার করছে, খুবই ভালো লাগছে। আর পিঠাগুলো এত টেস্টি হয়েছিল, দুধ চিতই নারিকেল দিয়ে করেছিল, আমার খুব ভালো লাগছিল। আমি এক বাটি খেয়ে নিয়েছি, কারণ যেহেতু ভাত খেয়ে উঠেছি, তারপরে তো ভীষণ ভালো লাগছিল আর কি। তারপর চা চলে এসেছে, এবার আমরা কিন্তু বাড়ি চলে যাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো চা কিন্তু খেতেই হবে আমার, চা না খেলে হবে না। দুপুরে ভাত খাওয়ার পরে একটু চা পেলে আরও বেশি ভালো লাগে। আমার মতো চা খেতে কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফাইনালি আবার বোরকা পরে নিয়েছি, চলে যাব বাড়িতে। তো বোরকা পরে হঠাৎ করে মনে পড়েছিল যে ওদের বারান্দায় কিন্তু গাছ ছিল অনেকটাই, ওইখান থেকে একটা ডাল নেব আমি ফুলের। তো সেই জন্য আবার চলে গেলাম বারান্দায়। আমার বোনকে বলছি আমাকে 2টা ডাল কেটে দিতে। ওই ফুলের ডালগুলো কিন্তু আমাকে আগেও দিয়েছিল, আমার বোন এসেছিল আমার বাসায় ওই সময়, কিন্তু কেন জানি না আমার ওই
ফুলের গাছগুলো মানে মরে যাচ্ছে এরকম, এই জন্য ভাবলাম আরও 2টা নিয়ে নিই। ওদের বারান্দায় কিন্তু করলা এসেছে খুব সুন্দর, আমি সব কটা করলা একটু শেয়ার করলাম, অনেকটাই এসেছে মাশাআল্লাহ। আর এই যে দেখুন এই ফুলের ডাল নিচ্ছি আমি, আগের বার নিয়েছিলাম হয়েছিল কিন্তু কেন জানি মরে যাচ্ছে গাছগুলো। তো ফাইনালি এবার আমরা বাড়ি চলে যাব, নিচে চলে এসেছি। তো এবার আমরা বাড়ি চলে যাব। আমার আন্টি মনি মানে এত কান্না করছিল আর কি আমরা আসার সময়, খুবই খুশি হয়েছিল আমাদেরকে পেয়ে। তো ওদের গেটে দাঁড়ালেই গাড়ি পাওয়া যায়, আর ওদের মানে গেটের সামনেই হচ্ছে একটা রিসোর্ট, খুব সুন্দর। আসলে টাইম নেই, সেই জন্য এখানে ভিতরে ঢোকার মতো মানে সময় নেই আমাদের। খুব সুন্দর ছিল রিসোর্টটা। তো এবার আমাদের গাড়িও চলে এসেছে, আমরা চলে যাচ্ছি। তো রাস্তার ভিউটা একটু মানে সন্ধ্যার ভিউ আর কি, দেখে নাও যারা যারা দেখতে চেয়েছিলে বাংলাদেশের রাস্তাঘাট কেমন হয়। তো অনেকেই তো খুব সুন্দর সুন্দর কমেন্ট করো এবং আমাকে বলো যে একটু বাংলাদেশের রাস্তাঘাটগুলো একটু দেখাবে। আগের ভিডিওতে একটু দেখিয়েছিলাম, আজকের ভিডিওতেও একটু আছে, সবাই দেখে নাও। কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাবে। বিশেষ করে আমাদের বিতি সোনা, বিতিস কিচেন থেকে বিতি সোনা, মৌমিতার হেসেল থেকে মৌমিতা সোনা, ওরাও বাংলাদেশকে খুব ভালোবাসে, আমাকে বলে বারবার যে বাংলাদেশ আমার খুব ভালো লাগে, চলে আসবো। আর এখনও কিন্তু সন্ধ্যা হয়নি, কিন্তু চারিদিকে বাতি জ্বলছে, আলো জ্বলছে। সন্ধ্যা হলে খুবই সুন্দর লাগতো আরও দেখতে। কিন্তু তো আমাদের বাংলাদেশটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কেমন লাগলো। যেমন আমার ইন্ডিয়ান ফ্রেন্ডদের বলছি, ওরা কিন্তু বারবার আমাকে বলে যেন রাস্তাঘাটের ভিডিওগুলো একটু ওদের সাথে শেয়ার করি। আমার কিন্তু অন্যান্য ভিডিওগুলোতে আছে বাংলাদেশের রাস্তাঘাট, অনেকটা ভিডিওতেই বাইরে গিয়েছিলাম, অনেক কিছু আছে। তো পুরনো ভিডিওগুলো যারা দেখবে অবশ্যই দেখতে পারবে, অনেক কিছুই আছে আমার ভিডিওগুলোতে। এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন আমার ভিডিওটি এবং আমার এই ভগভগ শুনছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। তো দেখুন আমি কিন্তু মাঝে মধ্যে কথা বলবো, রাস্তাঘাটগুলো একটু দেখে নাও। যারা যারা দেখতে চেয়েছিলে, যাদের ভালো লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল ভিডিওটি। এটি হচ্ছে আমাদের সিলেটের খুব বড় একটি কমিউনিটি সেন্টার, আমানুল্লাহ কমিউনিটি সেন্টার। আমানুল্লাহ কমিউনিটি সেন্টারের ভিতরটা দেখতে চাইলে অবশ্যই নেটে সার্চ করলেই পেয়ে যাবেন। আর আমাদের সিলেটের কিন্তু রাস্তাঘাট কেমন, যারা সিলেটে আসেনি তারাও দেখে নাও। আমাদের অনেক ফ্রেন্ড আছে আমার বাংলাদেশের, সিলেটের বাইরে, তারাও দেখে নিও। এটি হচ্ছে আমাদের সিলেটের বিখ্যাত বড় একটি কলেজ, এমসি কলেজ। এমসি কলেজের মাঠটা কত বড়, এখান থেকে শুরু হয়েছে, ভিডিওটি দেখতে থাকো। এমসি কলেজের মাঠটা কোথায় গিয়ে শেষ হয় এবং এমসি কলেজটা এত বড় বুঝতে পারবে। গাড়িটা কিন্তু খুবই স্পিডে চলছে আর কি। আর এখানে একটি ডিমের ট্রাক আমাদের সাথে, ডিমগুলো এত মানে ভালো লাগছিল আর কি, এতটা ডিম ট্রাক ভর্তি, এটা কিন্তু আমাদের সাথে সাথেই যাচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু আমরা এমসি কলেজের এরিয়ায় আছি। গাড়িটা এত স্পিডে চলছে বুঝতেই পারছো, আমি কিন্তু এখানে স্পিড দেইনি ভিডিওতে, গাড়ি যেরকম চলছে সেরকমই নর্মাল ভিডিওটি আমি দিয়ে দিয়েছি, স্পিডও দেইনি, স্লো মোশনও করিনি। এখনও কিন্তু আছি আমরা এমসি কলেজের এরিয়ায়। তো বুঝতে পারছেন আশা করি কতটা বড় এমসি কলেজের এরিয়া। আর এই যে বাসগুলো দেখছেন, দোতলা বাস, এগুলো হচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। আমার ঘর থেকেই যে ইউনিভার্সিটিটা দেখা যায় আর কি, সেটার বাসগুলো যাচ্ছে। তো মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিডিও তো আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি আমি। ট্রাকটা কিন্তু এখনও আমাদের সাথেই আছে। আর এই হচ্ছে মেইন গেট এমসি কলেজের, কিন্তু ট্রাকের জন্য আমি মানে গেটটা ধরতে পারলাম না। তো বুঝতেই পারছেন কতটা বড় এমসি কলেজটা। আবার আমাদের বাড়ির রাস্তার দিকে যাচ্ছি, তো আমাদের
বাংলাদেশের এরিয়া এবং যাওয়ার সময় ভিডিও তুললাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার সময় ভিডিও আর কি। আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার বোনের বাসায় যাওয়ার সময় রাস্তাঘাটের ভিডিও। তো ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশ কিংবা ভিডিওটি, যারা দেখছেন এতক্ষণ ধরে ধৈর্য সহকারে, সবাইকে অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি উপভোগ করুন আর দেখুন কেমন হয়েছিল। ভিডিওর মাধ্যমে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো ধরিয়ে দিবেন, খুবই খুশি হব। অনেক কিছু ছিল, সব কিছু তো আর ভিডিও শ্যুট করা সম্ভব না, তারপরও যতটুকু পেরেছি আমি ভিডিও শ্যুট করার চেষ্টা করেছি সবার সাথে। আর এটি হচ্ছে আমাদের সিলেটের হজরত শাহজালাল মাজার গেট। তো শাহজালাল যারা এসেছেন তো এসেছেন, যারা আসেননি দেখেননি শাহজালালের মাজার গেট। এটি হচ্ছে শাহজালালের মাজার, এদিকে ঢুকতে হয়। আর উপরে হচ্ছে ওভারব্রিজ, খুব সুন্দর কাজ চলছে এখনো। আর শাহপরান মাজারের পাশেই কিন্তু আমাদের বাড়ি। অনেকেই যারা জানো তো জানো, আর যারা জানো না বলে দিলাম। তো এবার আমরা যাচ্ছি আমাদের বাড়ির গেটে গিয়ে একেবারে ভিডিওটি কিন্তু শেষ হবে। তো যারা দেখছো ধৈর্য সহকারে, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সব সময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবে। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। ভিডিওটি কিন্তু এখনো শেষ হয়নি, উপভোগ করো সবাই। ভিডিওটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, আর সুন্দর সুন্দর কমেন্ট আমাকে সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো ফাইনালি আমাদের বাড়িতেই আমরা চলে এসেছি, দেখতে থাকো। এখানেই আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।